গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আর ভিডিওটি শুরু করলাম সকালের টিফিন মুড়ি খাওয়া দিয়ে। বন্ধুরা, সকালবেলায় ঘুম থেকে উঠে ঘরে যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। আর আমার স্নান করাও হয়ে গেছে। আর ঠাকুর ঘরে পূজা দিয়ে এখন চলে এসেছি একটু মুড়ি খেতে। আমি মুড়ি খাচ্ছি, ছোলা আছে আর চানাচুর দিয়ে মুড়ি খাচ্ছি। আর বন্ধুরা, কালকে সন্দেশ ছিল, সেই সন্দেশ এক পিস ছিল। সেই সন্দেশটা আমি আর আমার বর দুজনে হাফ হাফ করে খেলাম। আমার বরকে আমি দিচ্ছিলাম, তোমরা দেখলে তো, বলল এখন খাবে না, পরে খাবে। সেই জন্য ওরটা আমি রেখে দিলাম আর আমি নিজেই খেয়ে নিলাম হাফটা। বন্ধুরা, খাওয়া দাওয়ার পর্ব শেষ। এখন চলে এসেছি রান্না করার জন্য সবজি কাটতে। আজকে শনিবার, আজকে নিরামিষ, সেই জন্য আজকে নিরামিষ রান্না হবে। আজকে ডাল রান্না করব, মুগ ডাল রান্না করব। আর বন্ধুরা, সবজি বলতে গেলে বেগুন আছে, করলা আছে, ঢ্যাঁড়স আছে আর দুটো তিনটে মতো পটল রয়েছে। সেই জন্য ভাবলাম করলা বেগুন আলু দিয়ে একটা চচ্চড়ি করব। আর ঢ্যাঁড়স আলু ভাজা করব। আর তার সাথে যে দুটো পটল আছে সেই পটলটাও ঢ্যাঁড়স ভাজার মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, আমি আমার বর আমরা দুজনেই কিন্তু ঢ্যাঁড়স আলু ভাজা খেতে খুব ভালোবাসি। শুধু ঢ্যাঁড়স না, ঢ্যাঁড়সের সাথে আলু অবশ্যই দিতে হবে। ঢ্যাঁড়স আলু ভাজা খেতে আমাদের খুব ভালো লাগে। এই যে বন্ধুরা, আমি ঢ্যাঁড়সগুলো ধুয়ে নিয়েছি। ফার্স্ট আমি চচ্চড়ির আনাজটা কেটে নিয়েছি আর এখন আমি ঢ্যাঁড়স কেটে নিচ্ছি। বন্ধুরা, এখন এই কদিন বেশ বৃষ্টি হচ্ছে, আবারও 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। সেই জন্য উনুনে রান্না করতে যেতে পারছি না, সেই জন্য আবার গ্যাসে রান্না করতে হবে। আর এই যে বন্ধুরা, এখন আমি চলে এসেছি, ঘাটে চলে এসেছি চাল ধুতে। আর হাঁড়িটা নিয়ে এসেছি একটু কাদা দিতে। কেননা বন্ধুরা, আজকের উনুনে ভাতটা করব আর তরকারিগুলো সব গ্যাসে করব। সেই জন্য হাঁড়িটা একটু কাদা মাখিয়ে নিলাম। কাদা না মাখিয়ে নিলে হাঁড়িটার কালি তুলতে অনেকটাই কষ্ট হবে। সেই জন্য, আর আমার বর বাড়িতে আছে, আমার বর উনুনে ভাতটা রান্না করবে আর আমি গ্যাসে তরকারিগুলো করে নেব। আর বন্ধুরা, তোমরা ওই যে কালো মতো কুকুরটাকে দেখলে, ওকে আমরা কালু বলি। ওকে আমরা খাওয়া দাওয়া দিই, সেই জন্য ও সবসময় আমাদের দেখতে পেলে আমাদের সাথে সাথে ঘুরে বেড়ায়। আর বন্ধুরা, বেশ 2 মাস মতো আগে আমরা বাড়িতে ছিলাম না, তখন ও রাস্তাতে ছিল, একটা অটো ওকে ধাক্কা মেরেছে। সেই জন্য ওর একটু হাঁটতে অসুবিধা হচ্ছে। তবে এখন অবশ্য অনেকটাই ভালো হয়ে গেছে। আমার বর উনুনে ভাত করতে চলে গেছে আর আমি এই যে গ্যাসে রান্না করে নিচ্ছি। আমার ডাল করা হয়ে গেছে আর ঢ্যাঁড়স আলু ভাজাটাও হয়ে গেছে। এখন করলা চচ্চড়িটা করছি। এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম করলা চচ্চড়িটা রান্না করছি। আর বন্ধুরা, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই কালকের রাত থেকে এত প্রচণ্ড বৃষ্টি হয়েছে যে, মানে কাল রাত বলতে গেলে শুক্রবার রাতে এত বৃষ্টি হয়েছে আমাদের বাড়িতে। আবার এই যে জল জমে গেছে। আর যখন আমার বর ডিউটিতে থাকে তখন এই জলগুলো আমি ছেঁচে মানে ওই পাড়ের দিকে দিয়ে দিই। এখন আমার বর বাড়িতে আছে, সেই জন্য ও একটু এই ড্রেনটা একটু কাটিয়ে দিচ্ছে যাতে এই দিকে জলটা ওই দিকে চলে যায়। আর তার সাথে সাথে এই যে জলগুলো একটুখানি বালতি দিয়ে ছেঁচে ওদিকে করে দিচ্ছে। কেননা বাড়ির সামনে জল জমে থাকলে কি বিচ্ছিরি একটা দেখতে লাগে। সেই জন্য এইভাবে জলগুলো ছেঁচে দিতে হচ্ছে। যতদিন না বন্ধুরা এই বর্ষাকালটা যাচ্ছে ততদিন কিন্তু আমাদেরকে এই কাজটাই সবসময় করে যেতে হবে। এই যে দেখছে বন্ধুরা, এই যে জল ছেঁচে দিয়েছে, এখন এই জল এতটা কমে গিয়েছে। তারপর আবার এই পোর দুটো ভালো করে জল দিয়ে একটু ধুয়ে দিতে হবে। তারপর বন্ধুরা, যতই জল ছেঁচে দিই না কেন, কিন্তু আবার কিছুক্ষণ পরে অল্প অল্প করে জল জমতে আবার অনেকটাই জল জমে যাবে। তারপর বন্ধুরা, সব কাজবাজ রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আমার শ্বশুরকেও খেতে দিয়েছি। আর কি রান্না করলাম তোমাদেরকে একবার দেখে দিচ্ছি। তোমরা দেখলেই, হাঁড়ির মধ্যে ভাত ছিল আর এই যে মুগ ডাল আর রান্না করেছি। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, করলা বেগুন আলু দিয়ে এই চচ্চড়িটা। আর এই যে ঢ্যাঁড়স আলু আর দুটো পটল ছিল সেই ভাজা। বন্ধুরা, ভিডিওটি ভালো